শিউলি ছোটবেলায় বাবাকে হারায়। তখন সে ক্লাস 3-তে পড়ে। মা ছিল একজন গার্মেন্টস কর্মী, সারাদিন কাজ করে রাত করে ঘরে ফিরতেন। শিউলি অপেক্ষা করত জানালার পাশে দাঁড়িয়ে। ছোট্ট ঘরে অভাব ছিল, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে শিউলি বড় হল। পড়াশোনায় ভালো ছিল, কিন্তু টিউশনের টাকা না থাকায় পিছিয়ে পড়তে লাগল। একদিন স্কুলে যাওয়ার পথে তার স্যান্ডেলের ফিতে ছিঁড়ে গেল। সে খালি পায়ে হাঁটল পুরো রাস্তা। কেউ কিছু বলল না, কিন্তু সবার চোখে করুণা ছিল। এসএসসি পরীক্ষার পর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করতে হয়। শিউলি সেদিন প্রথমবার একটা হাসপাতালের কেবিনের বাইরে বসে সারা রাত কাঁদে। মা যখন চোখ বন্ধ করে চিরঘুমে যান, তখন শিউলির 6 বছর বয়স। কারো কাছে কিছু চাইবার ছিল না। তারপর শুরু হয় জীবনযুদ্ধ। সকালবেলা প্রাইভেট নার্সারিতে খণ্ডকালীন কাজ করত, বিকেলে কোচিংয়ে পড়াত, রাতে নিজের পড়া চালিয়ে যেত। একবেলা খেয়ে একবেলা না খেয়ে বহু রাত পার করেছে। একদিন পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা হয়। সে এখন ভালো চাকরি করে, সুন্দর পোশাক, দামি ফোন, সব আছে। শিউলি হেসে হেসে বলে, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস। কি বন্ধু মুচকি হেসে বলে, তুইও পারবি শিউলি, একটু ধৈর্য ধর। এই কথাটা তাকে ভীষণ সাহস দেয়। আবার নতুন করে শুরু করে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ছাত্রবৃত্তি পায়। নিজের চেষ্টায় নিজেকে গড়ে তোলে। আজ শিউলি একটা স্কুলে শিক্ষকতা করে। বাচ্চাদের পড়ায়, হাসে, আবার মাঝে মধ্যে কান্নাও পায় যখন কোনো ছোট মেয়ে তার পাশে এসে বলে, ম্যাম, আমার মা নাই। তখন শিউলি তাকে বুকের মধ্যে টেনে নেয়। একদিন একটা ছোট মেয়ে তাকে একটা চিঠি দেয়। তাতে লেখা ছিল, শিউলি ম্যাম, আপনি আমার জীবনের নায়িকা। আমি বড় হয়ে আপনার মতোই হতে চাই। শিউলি চিঠিটা চোখে লাগিয়ে কাঁদে। অনেক কষ্টের, অনেক অভাবের গল্পকে সে নিজের ইচ্ছাশক্তি দিয়ে জয় করেছে। আজও তার জীবন সহজ নয়, কিন্তু সে জানে, ভালোবাসা আর মনোবল থাকলে মানুষ যে কোনো কিছু পারতে পারে।